নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের শেখাবো চকলেট কাস্টালা কেক, যেটা একদমই বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু মানে রেডি হবে। একদম সহজ, বাড়িতে কিভাবে বানাবে সেই সব তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ধৈর্য ধরে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর তাহলে লাইক দিয়ে শুরু করা যাক। আর বাচ্চাদের তো মানে চকলেট কাস্টালা কেক মানে চকলেট যে কোনো জিনিসই বাচ্চাদের খুব প্রিয়। খুব কম বাচ্চাই আছে চকলেটের জিনিস ভালোবাসে না। চলো, এর আগে এমনি কাস্টালা কেক তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে একদম চকলেট স্পঞ্জি কাস্টালা কেক কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা ফ্লপি হয়েছে, মানে একদম নরম তুলতুলে হয়েছে। একদম ধরলে স্পঞ্জের মতন ডেবে যাচ্ছে এবং ছেড়ে দিলেই কিন্তু একদম মানে উঠে যাচ্ছে। জিনিসটা দেখলে একদম লেয়ারগুলোকে আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম। দেখো, আমি এখানে নিচ্ছি ময়দা, তোমরা আটা দিয়েও করতে পারো। এখানে ময়দাটা আমি 40 গ্রাম নিচ্ছি, মানে ওটা ছিল 30 গ্রাম, যেহেতু সেইটা অল্প দিয়ে দিয়েছি। তারপরে আর বাদ বাকি আরও 10 গ্রাম মতন এখানে ময়দা দিয়ে দিলাম, মোট 40 গ্রাম। আর এখানে দিচ্ছি কোকো পাউডার, 10 গ্রাম মতন কোকো পাউডার দিয়ে দিয়েছি। তারপরে ময়দা আর কোকো পাউডারটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে, যাতে পুরো জিনিসটা খুব ভালো করে মিশে যায় ময়দা আর কোকো পাউডারটা। চলো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে আমরা ডিমটা মানে কুসুম আর সাদা অংশটা, কুসুমে মানে ডিমের সাদা অংশটা আলাদা করে নেব। এই দেখো, হাত দিয়েই করে নিচ্ছি, যেহেতু এখানে মানে মেয়ে করছিল সেটাই আমি হেল্প করে দিচ্ছি। আর ওর এখন বেশ মানে ভালো লাগছে এই ধরনের মানে কেকগুলো বানাতে, তাই আমিও একটু উৎসাহই দিই বানাতে যখন চাই। বকাবকি করি না, চলো বানা। তা যখন বানাচ্ছে তখন ভিডিওটাও করে দিচ্ছে। চলো, এইখানে ডিমের কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে নিলাম। আলাদা করে এইখানে দেখো, ডিমের কুসুমটার মধ্যে যেটা মানে হলুদ অংশ রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলটাও নিয়ে নিচ্ছি 10 গ্রাম মতন। চলো, ঢেলে নিয়েছি। আর দেবো একটু মধু। দেখো, এখানে 1 টেবিল স্পুন মধু কিন্তু দিয়ে দেবো। দেখো, পুরো ভর্তি করে। আমি যে মাপগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে ভালো করে তোমরা করতে পারো। জিনিসগুলো পুরো মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ওই ভ্যানিলা এসেন্স, ওটা 1/2 টেবিল স্পুন, মানে টিস্পুন যদি নাও 1 টিস্পুন, ঠিক আছে? সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। মধু, তেল, ভ্যানিলা এসেন্স আর ডিমের হলুদ অংশটা ভালো করে মিশিয়ে দেখো, মানে একটু ফেটিয়ে নিচ্ছি হালকা করে, যাতে ভালো করে মিশে যায় তেলের সাথে। ডিমের কুসুমটা খুব ভালো করে মিশে যায়, সেই জন্যে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চলো, ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ওই ময়দাটার মধ্যে কিন্তু আমরা দেবো। তার আগে দেখো, এখানে ডিমের সাদা অংশটা নিচ্ছি। সাদা অংশটার মধ্যে আমরা নেব চিনি। দেখো, প্রথমে 10 গ্রাম চিনি গুঁড়ো নিচ্ছি। তোমাদের যদি গুঁড়ো না থাকে মানে এমনি চিনি দিতে পারো। আর এইটার মধ্যে কিন্তু কোনো অন্য জিনিস যাতে না মেশে সেটা খেয়াল রাখতে হবে।
দেখো প্রথমে 10 গ্রাম দিয়েছিলাম, তারপরে আরও 30 গ্রাম চিনি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মানে ওইটা কিন্তু তেলের এর মধ্যে ছিল না, সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করেই চিনিটা দিয়েছি। এক ফোঁটাও যদি কিছু যায় তাহলে কিন্তু এইটা যতই মানে ফেটাও না কেন কিছুতেই কিন্তু ডিমটা মানে এই সাদা অংশটা একদম মানে হোয়াইটনেসটা এরকম মানে সেই তুলোর মতন হয়ে উঠবে না, মানে ফুলে উঠবে না। সেই জন্যে এর মধ্যে একদম শুকনো এতেই কিন্তু চিনি গুঁড়ো নিতে হবে, কোনো জল বা তেল কোনো কিছুই যেন এর সাথে মিক্স না হয়। আর এটা যদি ব্লেন্ডার মেশিন থাকে তাহলে ব্লেন্ডারে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই যেহেতু ব্লেন্ডার নেই হাতেই কিন্তু আমরা করে নিচ্ছি। চলো, কিছু ভালো জিনিস খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে, সেই জন্যে লেগে পড়েছে সেটাকে ফেটানোর জন্যে। আর ওই কোকো পাউডার আর ময়দাটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। দেখো এখানে ময়দাটার মধ্যে কিন্তু আমরা এবারে ডিমের ওই হলুদ অংশটা মেশাবো, তার মধ্যে আমরা দিয়ে দিলাম কিছুটা দুধ। এখানে 30 গ্রামের কমই দুধ দিয়েছি, ঠিক আছে। সেটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু এই ডিমের অংশটা পুরো ময়দাটার মধ্যে দেবো, অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে। আর এই কাজটা কিন্তু একদম খুব স্মুথলি করতে হবে, একদম যাতে কোনো মানে দানা দানা না থাকে, খুব ভালো করে মিশে যায় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য একটু সময় ধরে এটাকে যদি পারো কাঁটা চামচ দিয়েও করতে পারো, বা ওই হ্যান্ড ব্লেন্ডার আমরা ডিম ফেটাই যেটা দিয়ে সেটা দিয়েও করতে পারো, যা হোক করো না কেন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো আবারও কিছুটা, তখন 30 গ্রামের কম দুধ দিয়েছিলাম, আবারও কিছুটা কিন্তু দুধ দিয়ে দিয়েছি। মোটামুটি এবারে 30 গ্রাম মতন দুধ কিন্তু আমরা ইউজ করে ফেলেছি। ডিমের সাদা অংশটা কিন্তু একদম ফেটিয়ে একদম কিন্তু মানে স্টিফি করতে হবে, মানে একটু বেশ যাতে না পড়ে যায় সেই রকম কিন্তু করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, দেখো একদম কিন্তু খুব ফ্লপি হয়েছে, দেখে বুঝতেই পারছো। এটা এই যে 1 চামচ মতন নিয়েছি, নিয়ে এই মধ্যে কিন্তু মানে চকলেটের যেটা আমরা ব্যাটারটা রেডি করলাম তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো হালকা করে এই 1 চামচ মতন দিয়ে হালকা করে আগে মিশিয়ে নিতে হবে। এরপরে এইটা কিন্তু আমরা এই সাদা ডিমটার মধ্যে কিন্তু আমরা এটা ঢেলে দেবো। তারপরে কিন্তু একদমই খুব হালকা হাতে মেশাতে হবে। এই যখন এরপরে যখন মেশাবে তখন কিন্তু একদমই বেশি মানে ফেটানো যাবে না, চামচ দিয়ে এইভাবে বেশি কিন্তু ফেটানো একদমই যাবে না। চলো এটাকে মিশিয়ে নিয়েছি আগে 1 চামচ দিয়ে, ব্যাস দেখো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু মানে পাতলা মতন হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে ওর মধ্যে সাদা অংশটার মধ্যে এটাকে চলো নিয়ে যাই, ঢেলে দিই। আর যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে যদি ভুলে গিয়ে থাকো তাহলে দেখে একটু লাইক দিয়ে দিও। এত কষ্ট করে যে কোনো জিনিস বানানো, তারপরে তোমাদেরকে শেখানো বা তোমাদের সাথে তথ্যটা শেয়ার করা অনেকটাই কষ্টকর। আর তোমাদের মানে ভালোবাসায় থাকলে, লাইক থাকলে জিনিসটা কি হয়, ভিডিওটা অনেক জায়গায় গিয়ে পৌঁছায়, আমার নিজেরও ভালো লাগে। তাই একটা ছোট্ট করে অবশ্যই লাইক দিও। আর এই দেখো চকলেটটা মেশানোর পর দেখতেই পাচ্ছ খুব হালকা করে কিন্তু এটাকে মেশাতে হবে, একদমই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না।
একদমই বেশি মানে হাতে জোরে তাড়াতাড়ি করে কিন্তু এটাকে মেশানো যাবে না। এইভাবে হালকা হালকা করে চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে মেশাতে হবে। চলো ভালো করে কিন্তু আবার ভালো করে মেশাতে হবে যাতে সাদা আর চকলেটটা আলাদা না থাকে, সেটা মিশে যায় যাতে, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা লাইক দিয়ে দিও একটা ছোট্ট, শেষ পর্যন্ত থেকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে কেকের মধ্যে মানে আমরা যেটার মধ্যে কেকটা জমাবো সেটার মধ্যে একটু বাটার পেপার দিয়ে দিচ্ছি। এমনি পেপারই আমরা একটু বাটার লাগিয়ে এটাকে রেডি করে নিয়েছি। যেহেতু বাটার পেপার এখন নেই সেই জন্য এমনি পেপারেই কিন্তু তোমরা একটু বাটার বা তেল লাগিয়ে কিন্তু এটাকে করে নিতে পারো। আমি কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এই থালা বসিয়ে দিয়েছি। থালা বসিয়ে এখানে সাইড দিয়ে গরম জল দিয়ে দিয়েছি। এটা আমি মাইক্রোওভেনে দিচ্ছি। এটা কিন্তু তোমরা কড়াতেও ভাপিয়ে নিতে পারো, কোনো বালি লবণ কিচ্ছু লাগবে না। এটা জলেই কিন্তু তোমরা সুন্দরভাবে ভাপিয়ে নিতে পারো। দেখো আমি 45 মিনিট পর ফ্রি হিট করে আমরা 45 মিনিট রেখে দিয়েছিলাম মাইক্রোওভেনে এবং রেডি হয়ে গেছে। ওই টুথপিক দিয়ে চেক করার জন্যে না, যখনই ঠান্ডা হয়েছে তখন কিন্তু কেকটা একটু মানে যেটা ফুলেছিল সেটা একটু মানে তেবড়ে গেছে। কারণ ওই কাঠি দিয়ে চেক করব না সেটা কি হয়, মানে একদম 45 মিনিট রেখে দিলে তোমরা নির্দ্বিধায় কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর কড়াইতেও তোমাদের কিন্তু 30 মিনিট রাখলে রেডি হয়ে যাবে, মানে জলের মধ্যে ফোটালে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা হেলদি, তাহলে তো বুঝতেই পারছো। অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আমার সাথে থেকো।